তো প্রিয় ছাত্রছাত্রী, আবার একবার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমি এর আগে তোমাদের একাদশ নতুন যে সিলেবাস হয়েছে একাদশ শ্রেণীর, তার সংস্কৃত বিষয়ের রায়মার্টিন ছায়া প্রকাশনী ও অন্যান্য প্রকাশনীর বই কেমন হয়েছে দেখিয়েছি। আজকে আমি আরও একটি নতুন প্রকাশনী, যেটি হচ্ছে বুক ইন্ডিয়া। এই বুক ইন্ডিয়া তোমাদের সেমিস্টার ওয়ান সংস্কৃত একাদশ শ্রেণীর জন্য কেমন বইটি হয়েছে আমি সেটি তুলে ধরব। তো সেমিস্টার ওয়ান একাদশ শ্রেণী নতুন পাঠ্যক্রম অনুযায়ী প্র্যাকটিস সেট সহ তারানাথ অধিকারী ও ডক্টর শ্রীকান্ত মণ্ডলের সম্পাদনায় লিখিত যে বইটি কেমন হয়েছে আমরা দেখে নেব। তো প্রথমত বলে রাখি, এই বইটি বুক ইন্ডিয়া একাডেমিক পাবলিশার থেকে প্রকাশিত, আর এই বইটির দাম করা হয়েছে 200 টাকা, এবং এটাই তোমাদের প্রথম সংস্করণ। প্রথম যে তোমরা একটা পেজ উল্টালেই দেখতে পাবে যে তোমাদের পাঠ্যসূচি দেওয়া রয়েছে। তোমরা সবাই যেটা জানো যে তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্যসূচি টোটাল টোটাল এখানে রয়েছে, এবং তার কাছেই রয়েছে নম্বর বিভাজন। তারপরে এর প্রশ্ন কাঠামো কেমন হবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই জানো যে 40 নম্বর এমসিকিউ হবে এখানে। তো 40 নম্বর ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ কেমন হবে তার কিন্তু ছক দিয়ে তোমাদের দেখানো রয়েছে। তারপরের পেজে উল্টালে আমরা একটা ভূমিকা অংশ পাবো, যেখানে বইটির বিশেষত্ব সম্পর্কে বলা রয়েছে। আর তারপরেও আবার সূচিপত্র দেওয়া রয়েছে কোন পেজে কোন টেক্সট রয়েছে, এবং প্রথমেই রয়েছে মঙ্গলাচরণম, অর্থাৎ এটা তোমাদের পাঠ্যাংশের অন্তর্ভুক্ত নয়, কিন্তু কোনো শুভ কার্য বা কোনো নতুন বই সম্পাদনার ক্ষেত্রে লেখক যারা ওনারা কিন্তু এটা একটা মঙ্গল স্তুতি দেব দেবীর উদ্দেশ্যে করে থাকেন। এখানে মূলত আমরা শিব, ব্রহ্মা এবং বিষ্ণু উদ্দেশ্যে আমরা কিছু মঙ্গল শ্লোক পাবো। এটা যদিও তোমাদের পাঠ্যাংশের অন্তর্ভুক্ত নয়। তারপরে আমরা এখানে দেবনাগরী হরফ পাবো। আমরা যারা 11-এ তোমরা আছো তাদের কিন্তু দেবনাগরী হরফটা জানা খুবই প্রয়োজন। সেই দেবনাগরী হরফের উপরে দেওয়া হয়েছে তোমাদের বাংলা এবং সংস্কৃত কেমন হবে। তারপরে তোমাদের গদ্যাংশ আলোচনা রয়েছে। প্রথমত উপমন্যু কথা রয়েছে মহর্ষি বেদব্যাস প্রণীত, তার ভূমিকা অংশ রয়েছে। তারপরে উৎস দেওয়া রয়েছে। তারপরে রচয়িতা এবং মহাভারত সম্পর্কে, যেহেতু উৎস মহাভারত, এবং মহাভারতের পর্ববিন্যাস সুন্দর করে সংক্ষেপে একদম 1-2টি বাক্যে 18টি যে পর্ব সেগুলো দেওয়া রয়েছে। তারপরে রয়েছে বিষয় সংক্ষেপ বা বিষয়বস্তু রয়েছে। তারপরে আমরা একদম টেক্সট পাবো। এখানে দেবনাগরী লিপিতে টেক্সট রয়েছে, তারপরে বাংলা লিপিতে সেই টেক্সটটার বাংলা লিপিতে করা হয়েছে সংস্কৃত উচ্চারণ। তারপরে সন্ধিহীন পাঠ, প্রতিপদ অর্থ মানে অর্থ দেওয়া রয়েছে, বাংলা অর্থ। তারপরে এখানটায় আমরা ব্যাকরণ অংশ পাবো। ব্যাকরণ অংশের পরে আমরা সন্ধি পাবো। সন্ধির পরে এখানে কিন্তু প্রশ্নপত্রের সত্য মিথ্যা ইত্যাদি বিভিন্ন যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন বহু বিকল্প, এখানে এমসিকিউ প্যাটার্ন রয়েছে। সেই এমসিকিউ প্যাটার্নের কিন্তু প্রশ্ন আমরা শূন্যস্থান পূরণ এগুলো কিন্তু আমরা পাচ্ছি। তো এখানে এমসিকিউ আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা টেক্সট আলোচনার পাটে পাটে, কিন্তু সেই পাটের মধ্যে যে প্রশ্নগুলো হয় সেগুলোই। তারপরে আবার মূল পাঠ 2 শুরু হচ্ছে। তারপরে ঠিক সেই একইভাবে সমস্ত কিছু আলোচনার পরে আবারও কিন্তু আমরা ওই এমসিকিউ পাবো। তো এখানে কি হচ্ছে, একদম যেমন আমরা রায়মার্টিন বা ছায়ার ক্ষেত্রে দেখছিলাম পুরো অধ্যায় আলোচনার পরে একদম শেষে দেওয়া রয়েছিল, এখানে কিন্তু ছোট ছোট করে টেক্সটগুলো আলোচনার পরে তারপরে কিন্তু সেখান থেকে যা এমসিকিউ সত্য মিথ্যা যে টাইপগুলো হয় সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো অন্যান্য বই থেকে এটা একটু আলাদা টাইপের করা হয়েছে। তো নতুন আঙ্গিকে এটা লেখা, তো একটু নতুনত্ব আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যাই হোক, প্রত্যেকটা টেক্সটের পরেই কিন্তু তাহলে আমরা অনেকটাই ডিটেলস আলোচনা এখানে পাচ্ছি এই বইটার মধ্যে। তো একটা আমরা দেখালাম, এবং তারপরে যেটা দেওয়া রয়েছে এক নজরে কিছু জরুরি বিষয়, মানে এই টেক্সটটা যে উপমন্যু কথা আলোচনা করলাম
তার কিছু জরুরি যেগুলো নাম মনে রাখলে নয়, সেগুলো কিন্তু তোমাদের কাছে এখানে দেওয়া রয়েছে। তো একটা টেক্সট আলোচনা করলাম, এরপরে দেখে নেব ব্যাকরণ অংশটা কেমন করা হয়েছে। তো ব্যাকরণ অংশটা দেখব। ব্যাকরণে প্রথমে আমি সন্ধিটা দেখে নেব। তো সন্ধি আলোচনা রয়েছে, সন্ধি কি, সন্ধি বা সন্ধির ফল, সন্ধির বিভাগ, তারপরে প্রত্যেকটা সন্ধির আলোচনা। কিন্তু এখানে যেটা একটু মিস্টেক থেকে গেছে বলে আমার মনে হচ্ছে, সেটি হচ্ছে মাহেশ্বর সূত্র। মাহেশ্বর সূত্র দিয়ে কিন্তু এখানে করা নেই, যেটা আমরা রায়মার্টিনে পেয়েছিলাম, সেই মাহেশ্বর সূত্র কিন্তু এখানে নেই। তো অন্যান্য রয়েছে এবং সূত্রগুলো বলা রয়েছে কোন সূত্রে কি। তোমাদের তো অক্সবর্ণে দীর্ঘ আরও দুটো সন্ধির নিয়ম রয়েছে, তো এখানে কিন্তু সেগুলো নেই। তো এমসিকিউ প্যাটার্ন এখানে আমরা যথেষ্টই পাচ্ছি, এমসিকিউর যে প্র্যাকটিস সেট সেগুলো আমরা অনেক পাচ্ছি। তারপরে শব্দরূপের ক্ষেত্রে নর, যে ফল, বালক, এই যে শব্দগুলো এগুলো পাচ্ছি, এবং সেই যেমন ধরো নর শব্দ, সেই নর শব্দের যে তোমাদের নর শব্দের মতো আর কতগুলো শব্দ সে লিস্ট দেওয়া রয়েছে এবং আলোচনা আমরা পাচ্ছি। যাই হোক, গ্রামার পোর্শন আমরা দেখলাম। এবারে একটু বেদটা দেখে নেব, বৈদিক সাহিত্যের ইতিহাসটা কেমন করেছে। না, বৈদিক সাহিত্যের ইতিহাসের প্রথমত আমরা একটু ডিটেলস আলোচনা পাচ্ছি, যেটা রায়মার্টিনে একটু কম বলে মনে হয়েছিল, অনেকটাই কম। এরকম পাঠে পাঠে কিন্তু রায়মার্টিনে বা ছায়াতে আলোচনা অতটা ছিল না, কিন্তু আমরা বুক ইন্ডিয়ার বইতে এই আলোচনাগুলো আমরা একটু বেশি পরিমাণে পাচ্ছি। বেদের ক্ষেত্রে আমরা একটু বেশি পরিমাণে পাচ্ছি, তারপরে কিন্তু এমসিকিউ রয়েছে। তারপরে আমরা অনেক এমসিকিউ প্যাটার্ন পাচ্ছি। যতগুলো টাইপের এমসিকিউ হয় তোমাদের শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো, এই সমস্ত এমসিকিউ পাচ্ছি। তারপরে আমরা রামায়ণ পাবো। তো এটাও একটা সাহিত্য, তো এরও কিন্তু ডিটেলস আলোচনা রয়েছে। তারপরে কিন্তু এখানে এমসিকিউতে যাওয়া হয়েছে। এরপরে আমরা একদম একটু মডেল সেটে চলে যাব। তো অন্যান্য বইতে যেমন আমরা রায়মার্টিনে পেয়েছিলাম 6টি প্র্যাকটিস সেট, আর ছায়াতে পেয়েছিলাম 3টি মতো প্র্যাকটিস সেট। এখানে কিন্তু আমরা অনেকগুলো প্র্যাকটিস সেট পাবো। একদম শেষে আমরা দেখে নেব কটি পাচ্ছি। না, আমরা দেখতেই পাচ্ছ তোমরা মডেল সেট 15, মানে এর আগে 14টি সেট আলোচনা করা হয়েছে। তো বুঝতেই পারছো অনেকগুলো সেট, এই সেটগুলো তোমাদের অবশ্যই জরুরি। এই সেটগুলো তোমাদের কাছে খুবই জরুরি। যতগুলো সেট প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমরা নতুন সিলেবাসে নতুনভাবে সুন্দর করে নিজেদেরকে তৈরি করতে পারবে। তো আশা করছি তোমাদের কাছে এই বইটি উপকৃত হবে। তো বইটি তোমরা দেখলে, বইটির এটা হচ্ছে একদম লাস্ট পেজ, যেটা সেটা এইভাবে করা হয়েছে, আর এটা হচ্ছে ফ্রন্ট পেজ। তো আশা করছি তোমরা অবশ্যই উপকৃত হয়েছো। তো কেমন লাগলো বইটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আর ভিডিও ভালো লাগলে লাইক করবে, আর গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজ এই পর্যন্তই।